আজকে আমরা পুলওয়ামা যে মারাত্মক জঙ্গি অ্যাটাক হয়েছিল সেই জঙ্গি অ্যাটাকে 40 জন সিআরপিএফ জওয়ান প্রাণ হারিয়েছিলেন। তা আমরা এই 14ই ফেব্রুয়ারি 2019 থেকে আমরা এই দিনটা ব্ল্যাক ডে হিসেবে পালন করে আসছি। আজকে আমরা এই আরামবাগ মহকুমার পবিত্র ভূমি রাজা রামমোহন রায়ের মাটিতে আমরা মোমবাতি মিছিল সহকারে ওনাদেরকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম। তা উপস্থিত আছেন আমাদের এই এলাকার মাননীয় জেলা পরিষদের সদস্য মাননীয় সাইনা সুলতানা সহ আমাদের তিন এক্স আর্মি আছেন, অমর সিনহা, অমিত রয় এবং অর্ণব সরকার আছেন, শিক্ষক এবং আমাদের দলের শ্রমিক সংগঠনের সভাপতি মাননীয় সৌরভ ভট্টাচার্য সহ আছেন, তৃণমূল যুব কংগ্রেসের যে আয়োজন করেছে সভাপতি রাজীব ঘোষ, পঞ্চায়েত সমিতির সদস্য জামির আলী সহ আরও কবিরদা আছেন, আরও অন্যান্য গুরুত্বপূর্ণ বিশিষ্ট ব্যক্তিবর্গ এই এলাকার আছেন। ওনাদেরকে আমরা একজন এই যে কৃষ্ণনগর যে বাজার চত্বর আছে এখানে একদম রামমোহন রায়ের যে স্ট্যাচু আছে এখান থেকে শুরু করে আমরা মোমবাতি মিছিল করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম এবং যে 3 এক্স আর্মি আছে ওনাদেরকেও জানালাম, সম্বর্ধনা দিলাম। সবার আগে হচ্ছে আমাদের দেশ, যা দেশের প্রশ্নে যখন আমাদের 40 জন জওয়ান সিআরপিএফ জওয়ান নৃশংসভাবে এই জঙ্গি অ্যাটাকের ফলে যেই জঙ্গি দায় স্বীকার করে নিয়েছে জৈশ-ই মোহাম্মদ, তা সেই জায়গায় আজকে আত্মঘাতী হামলা চালানো হয়েছিল যখন পুলওয়ামায় একটা গাড়ি যানবাহনে করে যাচ্ছিলেন সিআরপিএফ জওয়ানেরা, সেখানে একদম আরডিএফ সমেত সেখানে আত্মঘাতী হামলা হয়েছিল। কিন্তু দুঃখের বা দুর্ভাগ্যের বিষয় 2019-এর এই হামলা হওয়ার পর থেকে যাদের মাস্টার মাইন্ড তারা কিন্তু এখন পর্যন্ত ধরা পড়ল না। এটা অবশ্যই দুঃখের বিষয় আমাদের একজন ভারতের নাগরিক হিসাবে। তা আমরা চাইব যে এই ধরনের যারা মাস্টার মাইন্ড তাদেরকে অবশ্যই সামনে এনে তাদেরকে একদম ফাঁসিতে ঝোলাতে।